ওয়ালাইকুম ব্যারিস্টার হাসান। ওয়ালাইকুম আসসালাম। জি, আমরা জানি যারা ব্রিটিশ সিটিজেনশিপের জন্য অ্যাপ্লাই করছে, তারা যারা দেশের বাইরে আছে তাদের জন্য বাই ডিসেন্ট রাউটটা খোলা আছে। যারা এই রাউটে অ্যাপ্লাই করছে তাদের আসলে যে রেফারিগুলো থাকবে সেই রেফারিদেরকে কী কী কোয়ালিফিকেশনস এবং কী ন্যাশনালিটি থাকতে হয় এবং তাদের জেনারেল রিকোয়ারমেন্টসগুলো কী? ধন্যবাদ ব্যারিস্টার সুমাইতা। আমরা আসলে জানি যে ব্রিটিশ সিটিজেনশিপের যে অ্যাপ্লিকেশনটা করা হয় ইউকে থেকে, সেটা মূলত উম, আমরা সবসময় করে থাকি এবং সেই রিকোয়ারমেন্ট সম্পর্কে কিন্তু আমরা জানি। কিন্তু বাই ডিস মানে বাই ডিসেন্ট যেটা যারা ইউকের বাইরে, বিশেষ করে অনেক সময় বাচ্চাদের অ্যাপ্লিকেশন করা কিংবা অ্যাডাল্টদের অ্যাপ্লিকেশন করা, সেই সময় মূলত যে অ্যাপ্লিকেশন করতে গেলে এই সিটিজেনশিপ তখন কিন্তু রেফারির প্রয়োজন হয়। তো এই ইন কান্ট্রির যে দুজন রেফারি প্রয়োজন হয় এবং আউট কান্ট্রিতে কিন্তু দুজন রেফারির প্রয়োজন হয়। এবং এটা আউট কান্ট্রি যেটা যেটা বাই ডিসেন্ট যারা আছে তাদের যে অ্যাপ্লিকেশনটা করা হয়, সেক্ষেত্রে অনেকে কিন্তু কনফিউজিং হয়ে যায়, বিশেষ করে রেফারির যে রিকোয়ারমেন্টস আছে সেটির ব্যাপারে। এবং যে রেফারি তার কিন্তু বেশ দায়িত্ব আছে, সেই দায়িত্বের ভিতরে যাচ্ছে তাকে কিন্তু কনফার্ম করতে হবে ওই যে অ্যাপ্লিকেন্টের আইডেন্টিটি এবং তার অ্যাপ্লিকেশনের যে ইনফরমেশন আছে সেটার ব্যাপারে কিন্তু তাদেরকে সাপোর্ট করতে হয়। তো যখন কেউ ব্রিটিশ সিটিজেনশিপ বাই ডিসেন্ট অ্যাপ্লিকেশন করবে তাদেরও কিন্তু দুইজন রেফারি প্রয়োজন হয়। এবং তাদের রেফারিদের রোলটা হচ্ছে যে তারা কনফার্ম করবে ওই অ্যাপ্লিকেন্টের আইডেন্টিটি, সাইন অ্যাপ্লিকেশন ফর্ম, এবং তাদেরকে শো করতে হবে যে যে ইনফরমেশনগুলো দিয়েছে সেগুলো জেনুইনলি প্রোভাইড করা হয়েছে। তো এই যে সিটিজেনশিপ যে প্রসেস, এটা যাতে ফেয়ার হয় এবং সিকিউর হয়, এই জন্যই মূলত এই প্রসেসটা মেনটেন করা হয়। তো রেফারি কিন্তু যদি এই যে রিকোয়ারমেন্ট সেটা যদি মিট না করে, সে কিন্তু তো অ্যাপ্লিকেশন কিন্তু ডিলেড হতে পারে অথবা রিফিউজ হতে পারে। তো প্রথমে জেনারেল রিকোয়ারমেন্টস ফর দ্য রেফারিজ যেগুলো আছে তাদেরকে 18-র উপরে বয়স হতে হবে। তাদেরকে অ্যাপ্লিক্যান্টকে পার্সোনালি চিনতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স। তারপরে অ্যাপ্লিক্যান্ট রিলেটেড হতে পারবে না বাই বার্থ অর ম্যারেজ। তারপরে অ্যাপ্লিক্যান্টসের যে লিগাল রিপ্রেজেন্টেটিভ হতে পারবে না, কিনা এজেন্ট হতে পারবে না। এবং সেই ইন্ডিভিজুয়ালকে অবশ্যই গুড ক্যারেক্টার হতে হবে এবং তাকে স্ট্যান্ডিং ইন দ্য কমিউনিটি হতে হবে। তো ফার্স্ট রেফারির ব্যাপারে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে মাস্ট বি এ ব্রিটিশ সিটিজেন হোল্ডিং এ ভ্যালিড পাসপোর্ট। আর তাকে অবশ্যই গুড স্ট্যান্ডিং হতে হবে অ্যাজ এ পারসন, এবং তার রিলায়েবলি কনফার্ম করতে হবে যে তার অ্যাপ্লিকেন্টসের আইডেন্টিটি। আর সেকেন্ড যে রেফারি আছে সেই রেফারিকে মাস্ট বি যে যে যেগুলো আমি বললাম সেই রিকোয়ারমেন্টগুলো তাকে ফুলফিল করতে হবে। এবং সে কিন্তু যে কোনো ন্যাশনালিটি হতে পারে। তবে প্রফেশনাল একজনকে প্রফেশনাল পারসন অথবা সামন যারা রেসপেক্টেড ইন দ্য কমিউনিটি, বিশেষ করে যারা টিচার, ডক্টর, সিভিল সার্ভেন্ট, অ্যাকাউন্টেন্ট, ইঞ্জিনিয়ার আর কমিউনিটি লিডার, তাদেরকে হতে হবে। এখন আউটসাইড থেকে যখন এই অ্যাপ্লিকেশন করবে, সেক্ষেত্রে কিন্তু তাদের জন্য ডিফিকাল্ট হয়ে যায় দুজন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার পাওয়া। তো সেই ক্ষেত্রে যেটা রেফারিকে নর্মালি কিন্তু ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতে হবে। আর সেকেন্ড যে রেফারি একজনকে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতেই হবে। আর সেকেন্ড যে রেফারি হতে হবে সেটা কিন্তু সিটিজেন অফ দ্য কান্ট্রি অফ দ্য রেসিডেন্স, দ্যাট মিনস ওই দেশের সে ন্যাশনাল হলে হবে। এবং সেই ক্ষেত্রে কিন্তু তার যে জেনারেল রিকোয়ারমেন্টস আছে সেগুলো কিন্তু তাদেরকে স্যাটিসফাই করতে হবে। এটা কিন্তু একটা এক্সেপশন আছে। সেই এক্সেপশনটার ভেতরে হচ্ছে ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার যদি না পাওয়া যায় রিজনেবলি, তখন কি করা যাবে। সেই ক্ষেত্রে বলা হয়েছে যে বোথ রেফারি মে বি সিটিজেন অফ দ্য কান্ট্রি অফ রেসিডেন্ট, ওই দেশের রেসিডেন্ট বোথ রেফারি কিন্তু হতে পারে। এটা হচ্ছে যে যদি ব্রিটিশ সিটিজেন না পাওয়া যায়, যখন অ্যাপ্লিক্যান্ট বাই ডিসেন্ট যারা আউট কান্ট্রি থেকে অ্যাপ্লিকেশন করবে, অথবা সেই রেফারিরা কমনওয়েলথ কান্ট্রির সিটিজেন হলেও তারা হবে। অতএব এক্ষেত্রে ব্রিটিশ সিটিজেন না হলেও ওই দেশের সিটিজেন হলেও দুইজন কিন্তু রেফারি হতে পারবে। তবে এই সিচুয়েশনে অবশ্যই
এই রেফারিস যারা তাদেরকে স্ট্যান্ডার্ড রিকোয়ারমেন্ট তাদেরকে মিট করতে হবে এবং প্রফেশনাল স্ট্যান্ডিং অথবা গুড ক্যারেক্টার তাদেরকে হতে হবে এবং তার অ্যাপ্লিক্যান্টকে পার্সোনালি চিনতে হবে মোর দ্যান 3 ইয়ার্স এবং তারা কনফার্ম করতে পারবে অ্যাপ্লিক্যান্টসের আইডেন্টিটি রিলায়েবলি। এখন এই যে এক্সেপশন এটা ইনশিওর করবে যে অ্যাপ্লিকেন্টের যে অ্যাব্রোড যে ডিসঅ্যাডভান্টেজ আছে সেটার ভিতরে যাতে কোনো তাদের সমস্যা না হয় এবং তারা যাতে করে অ্যাপ্লিকেশন করতে পারে। তবে একটা জিনিস জানতে হবে যে কারা এই রেফারি হতে পারবে না। তার ভিতরে আছে ফ্যামিলি মেম্বার্স অর রিলেটিভ, তারপর স্পাউস অর পার্টনার, সলিসিটর ইমিগ্রেশন অ্যাডভাইজার এবং কেউ যদি অ্যাপ্লিকেন্টকে পার্সোনালি না চেনে এবং তাদের আনসুইটেবিলিটি রেফারি যদি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা ডিলে হবে এবং রিফিউজ হবে। তো ইন কনক্লুশনে আমি যেটা বলবো যে অ্যাপ্লিকেন্ট মাস্ট বি টু রেফারিজ, দুইজন তার রেফারি তার প্রয়োজন রয়ে গেছে এবং একজন ব্রিটিশ পাসপোর্ট হোল্ডার হতে হবে এবং সেকেন্ড পারসন অবশ্যই লোকাল প্রফেশনাল পারসন অফ টু গুড স্ট্যান্ডিং হতে হবে এবং যদি ব্রিটিশ সিটিজেন না পাওয়া যায় অ্যাব্রোডে সেই ক্ষেত্রে কিন্তু তারা যদি রেফারিজ সব ক্রাইটেরিয়াগুলো মিট করতে পারবে সেক্ষেত্রে সেই দেশের সিটিজেন হলেও হবে, ন্যাশনাল হলেও হবে অথবা কমনওয়েলথ কান্ট্রির ন্যাশনাল হলেও হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্যারিস্টার হাসান।